একটি পাম্প ঘন্টায় ২১০০ লিটার জল ভর্তি করতে পারে, তাহলে ৭ মিটার দীর্ঘ এবং ৫ মিটার প্রস্থ। ওরে বাবারে কি কঠিন অঙ্ক! করবো না, বাদ দাও। এটা দেখি। ওরে বাবারে রুট আছে। ওরে বাবা, করবো না। আরে বাবারে কি কঠিন কোশ্চেন এসেছে 2023-এ। আমি আর জিএনএম পরীক্ষায় দেবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলাতে এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা একটু হলেও হাসছো এবং আশা করছি তোমরা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারছো যে ম্যাথটা কি কঠিন, তাই না? আমরা হয়তো অনেকেই গুলিয়ে ফেলি, ম্যাথ বিষয়টা দেখলে অনেক বিরক্ত লাগে। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটু হাসানোর জন্যই করেছি, আর পুরো জিনিসটা কত ফানি ওয়েতে আমরা ম্যাথটা শিখতে পারি সেই জন্য কিন্তু নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই করবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ অঙ্কগুলো এতটাই সোজা। দেখো, আমি ফার্স্টে দেখিয়ে দিই যে কোশ্চেনটা দেখাবো সেটা 2023-এরই কোশ্চেন। এই পাম্প রিলেটেড একটা কোশ্চেন এসেছিলো 2023-এর। ওকে, এই কোশ্চেনটা তোমরা কীভাবে করবে একদম সেকেন্ডের মধ্যে, দেখো তার একটা ট্রিক কিন্তু নিয়ে এসেছি। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা প্রচুর লাইক করো, ভিডিওটা প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। ভাই, এই ধরনের ভিডিও কিন্তু সব জায়গায় পাবে না। দেখো, ম্যাথ তুমি শিখতে পারো, কিন্তু সেটা সহজে কে শেখাবে? তার জন্য সাফল্য বাংলা আছে বস। ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর কিন্তু ভিউজ নিয়ে আসো। তাহলে আমি এই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো। আচ্ছা চলো, কোশ্চেনে কী বলছে সেটা দেখে নিই। বলছে একটি পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 7 মিটার দীর্ঘ এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 30 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে? এই হচ্ছে কোশ্চেন, তাই না? আচ্ছা দেখো, এবার এইটা দেখে অনেকে গুলিয়ে যাবে, অনেকে ভয় পেয়ে যাবে, অনেকে ছেড়ে দেবে, অনেকেই হাল ছেড়ে দেবে, বলবে ভাই দরকার নেই 1 নম্বর। তুমি এখানে 1টা নম্বর পেয়ে যাবে। কি করে? দেখো, ম্যাজিক করে। শুধু তুমি মাথায় রাখবে যে এই যে মিটার আছে, এই মিটার আছে, এই দুটোকে আমাকে এক করতে হবে। অর্থাৎ এইখানে ডেসিমিটার, এখানে যে দেখতে পাচ্ছ ডেসিমিটার আছে, এখানে মিটার আছে, এই দুটোকে এক করতে হবে। কীভাবে দেখে নাও, ওই জন্য একটা আমি ফর্মুলা দেবো, আমি আগে দেখেই দিই তোমাদের অঙ্কটা কীভাবে করবো কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, প্রথমে কী সংখ্যা আছে? 2100। তো 2100টা লিখে নাও, 1/2100। ঠিক আছে, 1/2100 লিখে নিলে ইনটু এখানে কত দেওয়া আছে? 7 মিটার আছে। 7 মিটারকে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটার। দেখো, ডেসিমিটার লেখা আছে, তো মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে একটা শূন্য বসিয়ে দেবে। 7-এর পরে একটা শূন্য বসালে কত হয় বন্ধু বলে দাও? 7-এর পরে একটা শূন্য বসালে কত হয়? 70 হয়। বেশ, গুণতে চিহ্ন। আবার দেখো, 5 মিটার আছে, 5 মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে হবে, মানে 5-এর পরে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে কত হয়? 50 হয়। ভেরি গুড। এবার দেখো কত আছে? 30 ডেসিমিটার। এই 30টাকে লিখে নাও 30 হিসেবে, ব্যাস হয়ে গেল তোমার অঙ্ক। এবার তুমি কাটাকুটি করে দাও। দেখো, এই জিরো কাটলে, এই জিরো কাটলে আর কি পড়ে আছে? দেখো, এখানে 7 পড়ে আছে, 5 পড়ে আছে, এদিকে 30 পড়ে আছে, এদিকে নিচে আছে 2100। তো কাটাকুটি করবে কীভাবে? 3 7-এ কত হয়? 21 হয়, তাহলে 3 থাকলো। 3 10-এ কত হয়? 30, তাহলে 10 হলো। তাহলে এখানে কি পড়ে আছে? 5 × 10। 5 10-এ কত হয় বলো? 5 10-এ কত হয়? এটা যদি না পারো তাহলে তো ভাই সত্যিই অসুবিধা আছে। 5 10-এ 50 হয়, তাই না? তো 50, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। স্যার এত সোজা? এতটাই সোজা বন্ধুরা। তাহলে আশা করছি এবার তোমাদের একটু হলো মুখে হাসি ফুটেছে। এবার তোমাদের দেখিয়ে দিই এই টাইপের অঙ্কগুলো আসলে তোমরা কীভাবে সলভ করবে, এবং এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কিছুই না, অঙ্কটা একদম জল, একদম হালুয়া অঙ্ক। সত্যি কথা বলি, জিএনএম পরীক্ষায় না ম্যাথ, বিশেষ করে দেখবে ম্যাথ, রিজনিং, এগুলো কিন্তু একদম হালুয়া টাইপের দেয়। ঠিক আছে, খুব একটা কঠিন হয় না। যারা অন্যান্য পরীক্ষার জন্য পড়ছো বা হয়তো অন্য পরীক্ষার জন্য বসেছো কখনো, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে যে এত সোজা কোশ্চেন আসে। তো এটা আমার মানে আমি বলছি বলে নয়, এটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরা যখন বসবে পরীক্ষায় তখন বুঝতে পারবে যে কোশ্চেনগুলো খুব সোজা, একটু বুদ্ধি খাটাতে হবে। আমাদের এখানে মেন যে ফান্ডটা সেটা কি জানো তো? মেন ফান্ডটা হচ্ছে এই মিটারকে, এই যে দুটো, দাঁড়াও 1 মিনিট, কালারটা চেঞ্জ করে দিই। এই দুটো মিটারকে এক করতে হবে, অর্থাৎ এই মিটারকে এই ডিসি সেন্টিমিটারের সাথে ম্যাচ করাতে হবে। তো এই জন্য একটা সূত্র আছে, সূত্র বলবো না, এটা জাস্ট লাইন মনে আছে। লাইনটা মনে রাখবে কি? কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টিমিলি। কী বললাম? কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টিমিলি। এই যে ঘরটা দিয়েছি না, এটা কারণ আছে। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, ব্যাস। এই শুধু একটা পরপর ছন্দ মুখে যাও। যখনই দেখবে মিটারে দেওয়া আছে, মিটার থেকে আমাকে কোথায় যেতে হবে? ডেসিমিটারে, তাহলে একটা শূন্য বসিয়ে দেবে। ধরো ডেসিমিটার বলেনি, আমাকে বলেছে 1 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1 মিটার সমান এই যে এখানে একটা শূন্য, তাহলে কত? 100 সেন্টিমিটার হলো। যদি বলে 1 মিটার সমান কত মিলিমিটার, তাহলে এই একটা 1 মিটার ডেসি সেন্টি মিলি, যে এতগুলো, তার মানে হচ্ছে 1000 মিলিমিটার। বলছে এটা হচ্ছে শর্টকাট প্রসেস, এটা হচ্ছে বুদ্ধি প্রসেস। ঠিক আছে, যারা জানো এটা, আশা করি সবাই জানো। তো যদি জানো, জেনে দেখো, অবশ্যই লাইক করো। ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে যে বন্ধুরা তোমরা পারছো কিনা বন্ধুরা। ঠিক আছে, চলো আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে অঙ্কটা কীভাবে করবো। তো আমি লিখলাম এখানে 2100। দেখো, প্রশ্ন দিয়েছে, আমি দিইনি ভাই, প্রশ্ন দিয়েছে 2100 মিলিটার, 2100 লিটার, 2100 লিটার আমি লিখে দিলাম ইন্টু
কত দেওয়া আছে 7 মিটার। তাহলে বলো যে 1 মিটার সমান সমান যদি 10 ডেসিসেন্টিমিটার হয়, ডেসিমিটার হয়, তাহলে বলো যে 7 মিটার সমান সমান কত ডেসিমিটার হবে। তাহলে 7-এর পর একটা শূন্য বসিয়ে দিতে হয়ে যাচ্ছে না, তো ওই জন্যই 70 লিখেছি, ঠিক আছে। তাহলে 70 লিখে দিলাম। তাহলে একবার যখন বুঝলাম যে 1 মিটার সমান 10 মিটার, তাহলে 7 মিটার সমান সমান নিশ্চয়ই আমার 70 মিটার হবে, বেশ ভালো কথা, ডেসিমিটার হবে। তাহলে 5 মিটার সমান সমান এখানে কত হবে, 50 হলো, গুণিত যে ডেসিমিটার আছে সেই ডেসিমিটারকে রেখে দাও, মানে 3টেকে ডেসিমিটারে নিয়ে আসলাম, বুঝতে পেরেছো। মানে একটা মিটার একটা ডেসিমিটার এরকমটা না, মানে আমি ধরো বিয়ে বাড়িতে খেতে দিচ্ছি, কাউকে মাংস দিলাম আর কাউকে ইচ্ছা হলো ওকে কিছুই দিলামই না, ওকে জাস্ট জল খাই চালিয়ে দিলাম, তাহলে তো হবে না, সবাইকে সমানভাবে খাওয়াতে হবে। এখানেও কিন্তু ঠিক তেমনই, তাই ওই জন্য এখানে 70, 50 এবং 30 লিখে নিলাম, হয়ে গেল। এবার শুধু কাটাকুটি, ব্যাস, তাহলে তোমার খেলা শেষ। তাহলে কাটাকুটি করি, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য কাটলাম, ঠিক আছে। আর এখানে মাথায় রাখবে এর আগে কিন্তু একটা 1 আছে, ঠিক আছে, আমি এটা বলতে বলেছি, এটা 1টা থাকবে। 1 বাই, কেন এটা 1, কারণ এই যে এখানে আমাদের এই উচ্চতা বলেছে, এখানে আমি বলছি বিষয়টা, এটাও একটা কারণ আছে, হ্যাঁ, এটা আমাদের কিউবে আসে, ঠিক আছে, সেই জন্য ওখানে 1 বাই এটা থাকবে, ওই জন্যই কাটাকুটিটা আছে, নাহলে সবগুলো গুণ চলে যেত, তাহলে উত্তর 19 আসতো। ওকে, তাহলে 1 বাই এটা গেল। এবার দেখো 0 0 0 সব কেটে গেল। এবার দেখো 3 দিয়ে যদি কাটি, 3 সাথে কত হয়, 21 হয়, 3 গেল, 3 10 30, তাহলে 10 হলো। এবার শুধু এই 10 × 50, দেখো আর তো কিছু নেই, এই যে 5 পড়ে আছে, এদিকে 10 পড়ে আছে, তাহলে কত হয় বলো, 5 × 10 কত হয়, 5 × 10 কত হয় বলো, কমান 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 কমান, কত হয়, কত হয়, তো নিশ্চয়ই অপশন নাম্বার বি হবে, তাই তো। চলো, ভেরি গুড, পরের প্রশ্নটা করো। আচ্ছা, এই প্রশ্নটা করতে করতে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারপরে তোমাদেরকে এটারও সলিউশন করে দেখাচ্ছি, একদম সহজে কিন্তু, হ্যাঁ। বন্ধুরা, গুগলে সার্চ করতেই জিএনএম মিডিয়াম 2024 বেস্ট বুক সার্চ করতেই আমাদের সামনে চলে আসলো এক্সাম বাংলার একটা প্র্যাকটিস সেট বই। আমি তোমাদেরকে দেখাবো, আমার অনেক স্টুডেন্টরা যারা জিজ্ঞাসা করে, স্যার কোন বইটা কিনবো, স্যার বইটার জন্য আমাদের কোন বইটা কিনলে আমাদের প্র্যাকটিসটা ভালো মতো হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা প্র্যাকটিস সেট বই কিনতে পারো, যেটার জন্য তোমাদের কোনো বাধা ধরার নিয়ম নেই। কিন্তু আমি বলবো, দেখো এই বইটা আমি নিজে দেখেছি, এর আগে আমি একটা প্রমোশনও করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটা কিনে, আমি বইটা কিনে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বইটার মধ্যে কী কী রয়েছে। তোমরা যদি দেখে না থাকো ভিডিওটা অবশ্যই দেখে নেবে, একদম ফুল রিভিউ করে দেখিয়েছিলাম, আমি নিজে অর্ডার দিয়েছি, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যে এই বইটার মধ্যে কী কী ফেসিলিটি রয়েছে আমি নিজে যখন দেখেছি, তোমরা যদি নাও দেখে থাকো একবার বলে দিই। বইটার মধ্যে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2, যেরকমভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না, প্রথমে লেখা থাকে ক্যাটেগরি 1-এর প্রশ্ন লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্সের ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ঠিক সেইভাবে কিন্তু প্রশ্নগুলো সাজানো আছে। এবং সব থেকে বড় কথা কী জানো তো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা পাচ্ছ, 21, 22, 23 কোশ্চেনটা পাচ্ছ, তার সাথে হচ্ছে কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু একদম WB যেরকমভাবে প্যাটার্নে ফলো করে করছে, ঠিক সেইভাবে কিন্তু পাঠানো, ঠিক আছে, একদম কিন্তু সেইভাবে পাঠানো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্রি ওএমআর বুকলেট পাচ্ছ বাবা, ফ্রি ওএমআর বুকলেট পাচ্ছ। এবং এই জিনিসটা সব থেকে জরুরি, আমার মনে হয় যে এই জিনিসটা হয়তো খুব কমই বইয়ে পাবে, খুব কমই প্র্যাকটিসে পাবে। এইটাই হচ্ছে এক্সাম বাংলার একদম স্পেশাল জিনিস, যেটা অন্য বইয়ে পাবে না। এই ওএমআর বুকলেটটাও কিন্তু খুবই দরকার, ঠিক আছে, হয়তো তোমরা গুগল থেকে পেয়ে যেতে পারো, কিন্তু আমি বলবো যে এই বুকলেটটা তোমাদের কেন দরকার। 100টা কোশ্চেন যেরকম আছে না, পরপর বসাতে থাকলে, জীবন বিজ্ঞানে যতগুলো আছে, ভৌত বিজ্ঞানে কতগুলো আছে, একদম সুন্দর করে কিন্তু এগুলো সাজানো আছে, ঠিক আছে। এই জন্য আমি বলছি বইটা তোমার যদি মনে করো কিনতে পারো। বইটার দাম কত দেখতে পাচ্ছ, 239 টাকা দাম দেখাচ্ছে ফ্লিপকার্টে, ঠিক আছে, অ্যামাজনে, এটা অ্যামাজন থেকে দেখছি। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, এমনকি যদি তোমাদের অনলাইনে অসুবিধা হয় অর্ডার দিতে, তোমরা যে কোনো নিকটবর্তী দোকান থেকে কিন্তু বইটা অর্ডার দিতে পারো, ঠিক আছে, খুবই কমে বইটা পাচ্ছ। এবং 30টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট পাচ্ছ, এটার থেকে বড় খুব কমই এরকম পাবে, মানে এরকম বই যে 30টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট বই, ঠিক আছে, উইথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এত কিছু পাচ্ছ। যদি তোমার মনে হয় বইটা নেবে, শুধু নিলে কিন্তু হবে না বস, তোমাকে শুধু বইটা নিয়ে থাকলে কিন্তু হবে না, বইটা পড়তে হবে, একদম কালো করে দাও, বইটা ধুলো করে দাও, ঠিক আছে, বইটা পড়ে এত পড়ো। তো এই জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে এখান থেকে তুমি পেমেন্ট করে নেবে, ঠিক আছে, বাই নাও অপশানে গিয়ে বইটা অর্ডার দিয়ে দাও, ঠিক আছে, যদি মনে হয়। আমি আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় বইটা কিন্তু অর্ডার দিতে পারো। আমি বলছি বইটা অর্ডার দিতে কিন্তু ভালো বই, যথেষ্টই ভালো বই, অন্যান্য বই তুলনায় দেখলাম এই বইটা কিন্তু যথেষ্ট ভালো আছে। ওকে, তো চলো, যাদের মনে হবে বইটা কিনে নিয়ে অর্ডার দিয়ে। ওকে, থ্যাংক ইউ। এবং যার বইটা কিনেছো সেটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, যে বইটা কেমন, আদৌ কেমন। তোমরা তো অনেকেই বলছো স্যার বইটা কিনেছি, তো বইটা কেমন পড়ে, কেমন দেখলে, কেমন বুঝলে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, চলে এসছি বন্ধুরা পরের প্রশ্নে। দেখো ফটাফট উত্তর দেবে কিন্তু, হ্যাঁ, যে 3500 লিটার জল ভর্তি করতে পারে একটা পাম্প, ঠিক আছে, ঘন্টায় 3500 লিটার। আচ্ছা দেখো, সংখ্যা যাই থাকুক কেন, শুধু আমাদের প্রসেসটা মেনে নেবে, ঠিক আছে, প্রসেস যা আছে। তাহলে 5 মিটার দীর্ঘ
এবং 3 মিটার প্রস্থ মানে 5 মিটার দৈর্ঘ্য এবং 3 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 70 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ খোলা রাখতে হবে চালাতে হবে। বেশ, এই হচ্ছে প্রশ্ন। আমি সেম প্রসেসে করব। কি করব, প্রথমে দেখো 35,000 টাকা প্রথমে যে সংখ্যাটা পরপর আছে সেই পরপর লিখে নেবে, ঠিক আছে? আগেই তোমাকে 70 লেখা দরকার নেই, যেরকম আছে পরপর লিখবে। তাহলে লিখলাম, প্রথমে সংখ্যাটা লিখলাম 1/35, কতগুলো জিরো আছে, 3টে জিরো আছে, তো 3টে জিরো বসিয়ে দিলাম, ঠিক আছে? ইন্টু যে সংখ্যাটা আছে দেখো 5 মিটার আছে, তাহলে মিটার থেকে কিসে নিয়ে যেতে হবে, ডেসিমিটারে, মিটার থেকে ডেসিমিটার, তাহলে মিটারে ঘরে 5 লিখে নাও, আর ডেসিমিটার পরে ঘরটাই আছে তাহলে 0 লিখে দাও। কত হয়, 50 হয়। 5 মিটার সমান 5 মিটার সমান কত ডেসিমিটার, 50 ডেসিমিটার, তো 50টা লিখে নিলাম এখানে উপরে, ঠিক আছে? 50 লিখে নিলাম, ইন্টু কত আছে 3 মিটার, তাহলে 3 মিটার সমান 30 ডেসিমিটার হয়ে গেল, আর ইন্টু দিয়ে কী লিখতে হবে না 70 ডেসিমিটার, ব্যাস 70টা লিখে নিলাম। দেখো এবার কি আর কি বলো, এবার তো তোমরা নিজেরা ক্যাটাগরি করতে পারবে। ক্যাটাগরি করো, পাট ক্যাটাগরি করো, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, ব্যাস। এবার দেখো 5 7 35, 7 লিখলাম, 7 দিয়েও কাটা যায়, 5 দিয়েও কাটা যাবে, বেশ 7 দিয়ে কেটে দিলাম। এবার দেখো এই 7 আর এই 7 কেটে দিলাম, কি পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, ঠিক আছে? 3 পড়ে থাকলো। আচ্ছা, এখানে আমি অপশনগুলোর মধ্যে দেখছি যে 30 আছে, তো এইটা হয়তো ভুলবশত 30 হয়ে গেছে, এটা 3 ঘন্টা হবে, হ্যাঁ 3 ঘন্টা করে দেবে, এটা 30টা কেটে 3 ঘন্টা করে দেবে। তো অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কার সঠিক হচ্ছে একবার কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার আমি পেরেছি। 2 নম্বর কোশ্চেন উত্তর কারা পেরেছো, বি কারা করেছো, একটু কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার বি এসেছে। পরের প্রশ্নটা দেখে নাও, পরের প্রশ্নটাও তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছি, এটা মিলিমিটার করে দিয়েছি। দেখো আগের কোশ্চেনটা ছিল আমাদের ডেসিমিটার, এবার হচ্ছে মিলিমিটার। এবার কিন্তু অনেকেই পারবে না, যদি চ্যালেঞ্জ করে থাকো তাহলে করে দেখাও, দেখি কীরকম শিখেছো। আমি করতে থাকছি। দেখো বলছে একটি পাম্প ঘন্টায় 5000 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 1 মিটার দৈর্ঘ্য এবং 2 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 5 মিলিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে। তো একই প্রশ্ন একই রকমভাবে করবো। দেখো 1 কত আছে 5000, প্রথমে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা লিখে নাও, তাহলে 1/5কে লিখে নিলাম, ইন্টু কী করতে হবে 1 মিটার দীর্ঘ, আর কিসে নিতে হবে মিলিমিটারে, মিটার থেকে মিলিমিটার, তাহলে মিটার ঘরে 1 লিখলাম, এখানে একটা ডেসিমিটার ঘরে 0 লিখলাম, সেন্টিমিটার ঘরে 0 লিখলাম, মিলিমিটার ঘরে 0 লিখলাম, তাহলে 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, মানে 3টে 0 বসে দিতে হবে। তাহলে মিটারের ঘরে এইখানে আমাকে কী লিখতে হবে 1 1 2 3, বেশ ভালো কথা। তারপর দেখো 2 মিটার, তাহলে এখানে আমাকে 2-এর ঘরও তাই 3টে 0, ওকে, ইন্টু 5, এই হচ্ছে আমার বিষয়। এবার শুধু কাটাকুটি করতে হবে। দেখো কাটাকুটি করাটাই আসল বিষয়। তাহলে যদি কাটাকুটি করে দিই, এই যদি কাটি তাহলে 5 হচ্ছে, ওকে, 5কে যদি কাটি 4 5 20, তাহলে 4, এদিকে 2টো 0, কি বললাম বুঝতে পারছো, মানে 1000কে 5000কে 1000 দিয়ে কেটে দিলাম, তাহলে কত হয় 5 হয়, 5 মানে 5 1 5, তাহলে 5000, তাহলে 5 হলো, তাই না? তাহলে এই 5কে যদি 20 দিয়ে কাটি তাহলে কত হয়, 4 5 20, দেখো যদি কাটাকুটি করতে অসুবিধা হয় তাহলে ছোটো করে নাও না, 4 5 কত হয় 20 হয়, তাহলে 4 গেল উপরে, ঠিক আছে, আর এই 2টো 0 উপরে চলে গেল, তাহলে কি পড়ে থাকলো 4, 400 এদিকে পড়েছে 5, তাহলে কত হয় 4 5 কত হয়, 4 5 20 হয়, 4 5 20 হয়, তাহলে 20 লিখে নিলাম, আর কতগুলো 0 আছে, 20 পর কি করব 20 আছে, 20 পর এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ 20 পর 2টো 0 বসিয়ে দাও, তার মানে আমার উত্তর হচ্ছে 2000। এদিকে টাইপ রাইটার বাবু এখানে 200 করে রেখে দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে শূন্যগুলো অসুবিধা হয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও যে কোন অপশন নাম্বার এ বি সি কোনটা করেছো 3 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, ওকে। তো যারা অপশন নাম্বার এ করেছো ভেরি গুড, ঠিক আছে, এটার রাইট অ্যান্সার হচ্ছে 2000। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্নটা সেম প্রসেসে করবো, তোমরা নিজেরা প্রত্যেকে করো, এবং এটার কমেন্ট কিন্তু তোমরা করতে হবে, ঠিক আছে, তোমাদের কমেন্ট করতে হবে। হয়তো শূন্যগুলো সংখ্যা উল্টোপাল্টা থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পুরোটা দেখিয়ে দেবো না, তোমরা নিজেরা করবে। আমি জাস্ট তোমাদের লাইনটা একবার দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা দেখো। 400 লিটার, তাহলে কী করবো 4000 আছে, হ্যাঁ 4000, তাহলে 4000 লিটার করে দিলাম, 4000 লিটার ইন্টু কত মিটার আছে, দেখো 2 মিটার, কিসে নিয়ে যেতে হবে সেন্টিমিটারে, 2 মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তাহলে এই মিটার ঘরে লিখে দিলাম, আর সেন্টিমিটার ঘরে দেখো ডেসির ঘরে একটা 0, সেন্টির ঘরে একটা 0, তাহলে 100, মানে 2টো 0 বসাতে হবে, তাহলে 2 মিটারের ঘরে 2 লিখে 2টো 0 বসিয়ে দিলাম, ইন্টু কত আছে 2, আবার 2 আছে, দেখো 2 মিটার, তাহলে আবার সেই 2 ইন্টু 2টো 0 হয়ে গেল, বেশ। এবার দেখো 9 আছে, 9 লিখে দিলাম, এবার কাটাকুটি করে দাও। আচ্ছা, এই 2টো 0 কেটে গেল, এই 0 কাটলো, 2 দুগুণি 4, 2 কাটলো, 10 দুগুণি 20, 10 কাটলো। আচ্ছা, এখানে আর কোনো অসুবিধা নেই, এটা একদম কারেক্ট অ্যান্সার আছে। কোনটা অ্যান্সার হবে বলো? অপশন নাম্বার এতে আছে 20,
অপশন নাম্বার বিতে আছে 30, অপশন নাম্বার সিতে আছে 60 এবং অপশন নাম্বার ডিতে আছে 90। তাহলে কোনটা উত্তর হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। ওকে, আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, তোমরা যদি চাও পেইড ব্যাচে ভর্তি হতে, এরকম ধরে মজাদার ক্লাস পেতে, অবশ্যই কিন্তু আমাকে 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে আমি স্যার পেইড ব্যাচে ভর্তি হতে চাইছি, তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, অনলাইনে ক্লাস হচ্ছে, বাড়িতে বসে ক্লাস করতে পারবে মাত্র 700 টাকায়। 700, এটা একদম রেকর্ড হয়ে গেছিলো যে 700 টাকার ক্লাস, এরকম খুব কমই জায়গাতে পাবে যে 700 টাকায়, মাত্র 700 টাকায়। আর এছাড়া কোনো টাকা নেওয়া হচ্ছে না, প্রতি মাসে লাগে না, এইটাই টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? এই টাকাতে তোমরা কিন্তু পুরো যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তোমরা ক্লাস করতে পারছো। তো আর দেরি কেন, তাড়াতাড়ি ভর্তি হও এবং নিজের পারফরমেন্সটা, নিজের যে প্রিপারেশন সেটাকে একটা স্টেপ এগিয়ে দাও। ওকে, তো আজকের মধ্যে এখানে শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে জানাবে। এবং আবার বলছি, এক্সাম বাংলা বই যদি মনে হয় যে প্র্যাকটিস সেট আমার একটা দরকার, দেখো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্র্যাকটিস কিন্তু দরকার। প্র্যাকটিস না হলে তুমি কোনো কিছুর করতে পারবে না। দেখবে যারা ক্রিকেট খেলতে যায় না, তারা কিন্তু দেখবে প্রতিদিন কী করে, প্র্যাকটিস করে। কেন? ফাইনালের জন্য তারা ভালো খেলে। তো তারা যদি প্র্যাকটিস করা বন্ধ করে দেয়, প্রথম দিনে গিয়ে যদি করতে চলে যায় মাঠে, তাহলে কি তারা পারবে? নিশ্চয়ই পারবে না। ঠিক তেমনই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে লাগাতার, ঠিক আছে? তবে গিয়ে জীবনে পারবে। তো চলো আজকের মতো এখানে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।